নমস্কার, আপনাদের সবাইকে পাপিয়ার হেসেলে সাদর আমন্ত্রণ। আজকে এই গরমের মধ্যে স্বাস্থ্যকর একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আশা করছি রেসিপিটি আপনাদের পছন্দ হবে। তো চলুন শুরু করা যাক। এখানে আমি রাইখোর মাছ নিয়ে নিয়েছি, যেটা অনেকে পার্শে মাছও বলে। তো এই মাছটা মোটামুটি খুব একটা বড় না, মাঝারি সাইজের। সে মাছটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেবার পরে আমি এর মধ্যে পরিমাণ মতন লবণ আর হলুদটাকে মাখিয়ে নিচ্ছি। নিয়ে মোটামুটি 10 থেকে 15 মিনিট আমি এটাকে ম্যারিনেট করার জন্য রেখে দেব। এরপরে কড়াইয়ের ভেতরে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা গরম হয়ে গেলে আমি মাছগুলোকে এর ভেতরে দিয়ে মাছগুলোকে বেশ কড়া করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এটা হালকা করেও ভেজে নিতে পারেন, যেহেতু আমার কড়া মাছ ভাজা খেতে ভালো লাগে সেই জন্য আমি কড়া করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে তুলে নেবার পরে সেই তেলের ভেতরে আমি জল দিয়ে দিয়েছি। দিয়ে জলের ভেতরে পরিমাণ মতন লবণ হলুদ দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর এখানে কিছুটা ঝিঙে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, সেই ঝিঙেটাকে এই জলের ভেতরে দিয়ে দিলাম। দিয়ে পরিমাণ মতন আর একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। ফুটিয়ে নেবার পর এখানে আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম। দিয়ে আর একটু সময় আমি ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে এটাকে আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে এটাকে সম্বারা দিতে হবে বা ফোড়ন দিতে হবে, আপনারা যেটাই বলেন না কেন। এখানে কড়াইয়ে আবার সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, হাফ টিস্পুন মতন সাদা জিরে, আর দিয়ে দিলাম হাফ টিস্পুন মতন রাঁধুনি। দেবার পরে আমি তরকারিটাকে ঢেলে দিয়েছি। দিয়ে এটাকে ফোড়ন দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব। তাহলেই রেডি হয়ে যাবে আমাদের স্বাস্থ্যকর ঝিঙের তরকারি। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।